Hi everyone, I am Engineer Chandu Paul. Show a fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটা পিক করছি নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা মার্কেটে 28.26 আসবে 5,300.07 হয়েছে ডিসিতে টাকার অঙ্কে 551.32 কোটি টাকা বেশি ট্রানজ্যাকশন হয়েছে ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম এবং সর্বশেষ 42 মধ্যে ট্রেড হওয়ায় রেড কালার ক্যান্ডেল তৈরি হয়েছে এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরেই উঠে গেছে হিস্টোগ্রামের জোর লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে হালকা গাঢ় গ্রিন কালারের আরএসআই 25 এর উপরে অবস্থান করছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে সর্বশেষ দেখা যাচ্ছে 132টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 207টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল 42টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ডেল্টা লাইফ ইন্ডেক্সকে 1.45 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে আছে প্রগতি লাইফ প্রগতি ইন্স্যুরেন্স কনফিডেন্স সিমেন্টস গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এডিয়ান টেলিকম রূপালী লাইফ এসিআই ফর্মুলেশন বিসাসারি মেঘনা লাইফ জিপিএস ইস্পাত যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 6.2 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে আছে ইসলামিক ব্যাংক স্কয়ার ফার্মা ব্র্যাক ব্যাংক অলিম্পিক এমজেল বিডি প্রাইম ব্যাংক খান ব্রাদার্স পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শাহজালাল ইসলামী ব্যাংক গ্রামীণ ফোন নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ রেকর্ড ডেটের পর শেয়ার বাজারে তালিকাভুক্ত 18 কোম্পানি মঙ্গলবার 19 নভেম্বর শেয়ার লেনদেন করবে কোম্পানিগুলো হলো জেএমআই সিরিজ ইফাদ অটোস নাভানা সিএনজি রহিমা ফুড আফতাব অটোমোবাইলস মালিক স্পিনিং টেকনো ড্রাগস মেরিকো ডুলামিয়া কটন খুলনা পাওয়ার সামিত অ্যালায়েন্স পোর্ট আমরা নেটওয়ার্ক সায়াম কটন আমরা টেকনোলজি দেশবন্ধু পলিমার পেনিনসুলা চিটাগাং ইউনাইটেড পাওয়ার এবং মিরাকেল ইন্ডাস্ট্রিজ জানা গেছে রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আজ কোম্পানিগুলো শেয়ার লেনদেন বন্ধ ছিল সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 17টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠান মোট 19,27,27,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 প্রতিষ্ঠানের শেয়ার প্রতিষ্ঠানগুলো মিডল্যান্ড ব্যাংক বিস হ্যাসারি ইস্টার্ন ব্যাংক শেপার্ড ইন্ডাস্ট্রিজ ব্র্যাক ব্যাংক পিএলসি আজ এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 18,10,00,000 টাকার বেশি জানা গেছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের এদিন কোম্পানিটি 10,21,32,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে আর বিস হ্যাসারি 5,22,25,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে আর তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শেপার্ড ইন্ডাস্ট্রিজ ব্র্যাক ব্যাংক পিএলসি শেয়ার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে সোমবার 18 নভেম্বর পতন হয়েছে শেয়ার বাজারে এদিন শেয়ার বাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 2 শতাধিক কোম্পানি শেয়ার দর কমেছে
শেয়ার দর বেড়েছে শতাধিক কোম্পানিগুলোর মধ্যে সাতটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সর্বোচ্চ। কোম্পানিগুলো হলো ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ডরিন পাওয়ার, সমতা লেদার, গ্লোবাল হেভি কেমিক্যাল, C&A টেক্সটাইলস, লিব্রা ইনফিউশন। স্টাইল ক্রাফট, আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল 46 টাকা 20 পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হচ্ছে 50 টাকা 80 পয়সা। আজ শেয়ারটির দর 4 টাকা 60 পয়সা বেড়েছে। এতে করে কোম্পানিটির বিনিয়োগকারীরা আগের দিনের চেয়ে মুনাফা বেড়েছে। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল 33 টাকা 60 পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয়েছে 36 টাকা 90 পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর 3 টাকা 90 পয়সা বেড়েছে। এতে করে কোম্পানিটি বিনিয়োগকারীদের আগের দিনের চেয়ে মুনাফা বেড়েছে। ডন পাওয়ার, আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল 24 টাকা 50 পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়ায় 26 টাকা 90 পয়সা। আজ কোম্পানিটির দর 2 টাকা 40 পয়সা বেড়েছে। এতে করে কোম্পানিটি প্রতি বিনিয়োগকারীদের আগের দিনের চেয়ে মুনাফা বেড়েছে। এছাড়া সমতা লেদারের শেয়ার দর বেড়েছে 4 টাকা 10 পয়সা। গ্লোবাল হেভি কেমিক্যালের 2 টাকা 30 পয়সা। C&A টেক্সটাইলের 40 পয়সা। লিব্রা ইনফিউশনের শেয়ার দর বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলো বিনিয়োগকারীদের আগের দিনের থেকে সর্বোচ্চ মুনাফায় রয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবে। যারা রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ট্রেডিং করে হলো রূপালী লাইফ। আজ কোম্পানিটির শেয়ার ক্লোজিং দর ছিল 101 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 66 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে রূপালী লাইফ এর সর্বোচ্চ দর উঠেছিল 210 টাকা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড অফ ক্যাপিটাল 30.014 কোটি টাকা। রিজার্ভ রয়েছে বিএসসির ওয়েবসাইটে। রিজার্ভের ঘরে কোনো শূন্য তথ্য দেখা যাচ্ছে, শূন্য। এয়ার ইন্ট হল 31 ডিসেম্বর। এই কোম্পানিটি লাস্ট ইজ হেল্ড অন 30 October 2024 ফর দি ইয়ার ইন ডেট 31 December 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,14,236টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। লিস্টিং আর এই কোম্পানিটি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার বাজার 2009 সালে তালিকাভুক্ত। মার্কেট ক্যাটাগরি এ শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 32.07% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 26.36% শেয়ার। আর ফান্ডের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 61.57% শেয়ার। আর এদিকে দেখা যাচ্ছে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 October 2024 পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 49.94% শেয়ার। আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 17.99% শেয়ার। অর্থাৎ ইনস্টিটিউশনের যে শেয়ারটা কমেছে সেটা পাবলিকের কাছে চলে গেছে। এই কোম্পানিটির ভালো একটা দিক হলে এই কোম্পানি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন গ্রহণ করে নাই। বিএসসির ওয়েবসাইটে কোনো লোনের তথ্য নাই। এখন রূপালী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মোডে ট্রানজিশন হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। এই কোম্পানিটি রূপালী লাইফ এটা বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। এটি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল
স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের তথ্যের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার YouTube channel Stock Investor CK Pal. Again, thanks for watching this video.